নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরে বড় বড় মাছ আর চিকেনের নানা রকম রেসিপি করে আপনাদের দেখাচ্ছি, তাই ভাবলাম আজকে কিছু স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের বাগানে অনেক নরম নরম কুলেখাড়া শাক হয়ে আছে, তাই কুলেখাড়া শাকের আজকে ডাল রান্না করব। পেটটা যেমন ঠান্ডা রাখে আর রক্তের হিমোগ্লোবিনের পরিমাণও কিন্তু ঠিক রাখে। আপনারা অবশ্যই এইভাবে কুলেখাড়া শাক রান্না করে খেয়ে দেখতে পারেন। আর তার সঙ্গে আমাদের এখানকার নদীর পার্শে মাছ আনা হয়েছে। সর্ষে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে পার্শে মাছগুলো ঝাল ঝাল করে রান্না করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, কত কুলেখাড়া শাক হয়ে আছে। মাত্র 2টো গাছ লাগানো হয়েছিল, সেখান থেকেই যে এত গাছ হয়েছে। এই হচ্ছে কুলেখাড়া শাকের ডগ। এই দেখেছেন, আর কীরকম কাঁটা থাকে কুলেখাড়া শাকে। এই দেখুন, তুলে নিয়ে যাওয়ার পর আবার রান্নাঘরে গিয়ে বাছতে হবে। আমাদের রান্নাঘরের ঠিক পেছন দিকেই এই কুলেখাড়া শাকের গাছ আছে। আমি কুলেখাড়া শাক তুলছি আর দাদু রান্নাঘরে বসে আছে। ও দাদু, আজকে এই যে কুলেখাড়া শাক ডাল খাওয়াবো তোমাকে। শাকে ওই শাকের যা করবি তাই গায়ে রক্ত হবে। দাদু কিন্তু একদম ঠিক কথাই বলেছে। এই কুলেখাড়া শাক খাওয়া যে কত ভালো, যে খায় সেই জানে। এক গোছা কুলেখাড়া শাক তোলা হয়ে গেল। তো সামনে যে ফুলগুলো ফুটছে, হ্যাঁ, কত দেখতে ভালো লাগছে। দেখ, নয়নতারা ফুল, গাছ ভর্তি একদম। এই যে কুলেখাড়া শাকের ডগগুলো কেটে নিচ্ছি, আবার কদিন পরে কিন্তু ডগ বেরিয়ে যাবে। এই যে এইগুলো হলেই হয়ে যাবে। রান্নাঘরে গিয়ে এবার কাটাকাটি শুরু হবে আমাদের। চলো কুলকে ছাড়া ফাড়া কি আছে সব কেটে কুটে নিয়ে চলে। এই তো এখানে বাছাবাছি তুমি বসে বসে শাকগুলো বাছো। এই যে একটা একটা কাঁটা আছে, আমি মাছগুলো নিয়ে আসি, বুঝলে দাদু? ঠিক আছে, যাও। এই দেখুন, কুলেখাড়া শাক তো তুলে নিয়ে চলে এলাম। আর এখানে থালায় করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি পার্শে মাছ। রং দেখেছেন, একদম রূপোর মতো চকচক চকচক করছে। ও এই নদীর মাছ, ও পার্শে মাছের টেস্ট কত হবে। হ্যাঁ, হেভি লাগবে আজকে। হ্যাঁ, সব সময় তো বড় বড় মাছ হয়। এই মাছগুলো এবার বাছতে হবে। এইটুকুটুকু বাছতে অনেক দেরি হবে, তুমি শুন বাছো। এই তো আমি বাছছি। এই কাঁটাগুলো ফেলে দিতে হয়। কত বড় বড় কাঁটা দেখেছেন, তাহলে গালে ফুটে যাবে, গালে ফুটছি হয়ে যাবে, কথা বলতে পারবে না। আর দেখো না কত বড় বড় কাঁটা। দাদু কিন্তু যা কথা বলে সব ঠিক কথাই বলে। একটা পার্শে মাছ বাছা হয়ে গেল। পার্শে মাছের আজকে ঝাল করতেছু, অন্যদিন আবার নিয়ে এলে টক করবি। হ্যাঁ, আম্বল। বন্ধুগণ দেখুন, এই যে কুলে শাক, একে সকালে উঠে বেশি নয় 1 গজুল ছিঁচে রসটা খাবেন, দেখতে পাবেন 1 গজুলের জায়গায় 4 গজুল রক্ত তোমার বেড়ে গেছে। ঠিকই বলে, এত কুলেখাড়া রস খাচ্ছে, তোমার গায়ে এখনো প্রচুর রক্ত আছে। হ্যাঁ, এইগুলো হলেই হয়ে যাবে। আমার কাটা শেষ হয়ে গেল, এবার একটু মাছ বেছে দিই। এখনো অনেকগুলো মাছ আছে। অনেকগুলো মাছ, বাঁচতে সময় লাগছে। হ্যাঁ, দুজনে মিলে বাজলে কতখানা যাবে। মাছগুলো লাইন বন্দি আছে, কি সুন্দর লাগছে দেখছে। হ্যাঁ, সব এই যা হচ্ছে নয়, মনে হচ্ছে রেশনের লাইন দিয়েছে রে। হ্যাঁ হ্যাঁ, গল্প করতে করতে কোথা দিয়ে যে এতগুলো মাছ বাছা হয়ে গেল বুঝতেই পারলাম না, বলো। হ্যাঁ, এই তো হয়ে এসেছে, সব মাছ বাছা হয়ে গেল। পিসি, তুমি এখানটা পরিষ্কার করে নাও, আমি ধুয়ে নিয়ে আসি। শাক আর মাছ ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছ ধুয়ে নিয়ে চলে এলাম, আর উনানও খুব ভালো করে ধরে গেছে। প্রথমে ডাল সেদ্ধ করে নেব। জল, আজকে রান্নাঘরে আমি আর দাদু, আর কেউ নেই। দাদু মন খারাপ করিও নি, রান্না কিন্তু জলদি জলদি হবে। তুই ঝটঝট রান্না কর না, আমি তাড়াতাড়ি খাবো। জল দিয়ে 2বার করে ডাল ধোয়া হয়ে গেছে। এদিকে ডাল সেদ্ধ হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে আমার মশলা বাটা হয়ে যাবে। লবণ, হলুদ গুঁড়ো,
এবার হাত ধুয়ে মাছ রান্নার জন্য মশলা বেটে নেব। সর্ষে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। আজকে শুধু একটাই মশলা বাটলে হয়ে যাবে দাদু। হ্যাঁ রে, ওই গো সারা করানি কেন? আরে ওই চুপচাপ তো চলে বললাম, বসে আছো। আমি তো বললাম হ্যাঁ রে। দেখতে দেখতে মাছের জন্য মশলা বাটা হয়ে গেল, আর ওদিকে এতক্ষণে ডাল মনে হয় সেদ্ধ হয়ে গেছে। যে কোনো গোটা মশলা অল্প একটু নিলে বাটার পর কত হয়ে যায়। মশলা বাটা হয়ে গেল, রান্না করতে আর কতক্ষণ। মুসুরির ডাল সেদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। সর্ষের তেল, কুলেখাড়া শাকের ডালের রান্নার কুলেখাড়া শাক দিয়ে ডাল রান্নার জন্য এই যে 5 ফোড়ন নিয়েছি, ফোড়নে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এই যে কেটে ধুয়ে রাখা কুলেখাড়া শাকগুলো এবার দিয়ে দেব। হলুদ গুঁড়ো, যে কোনো শাক খুব বেশি ভেজে নিলে সে শাকের গুণাগুণ সব নষ্ট হয়ে যায়। হালকা করে একটু ভেজে নিয়েছি, এবার সেদ্ধ করে রাখা ডাল ছকে দেব। এবার সব কিছু একটু ভালো করে ফুটিয়ে নিলে কুলেখাড়া শাকের ডাল হয়ে যাবে। কুলেখাড়া শাকের ডাল কিন্তু হয়ে গেল। এবার ঢেলে নিয়ে মাছ রান্নাটা করে নেব। একদম স্বাস্থ্যকর ডাল। এবার মাছ রান্না করার জন্য কড়াতে একটু বেশি করে তেল দিয়ে দেব। এই মাছগুলো কিন্তু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। মাছগুলো একবার করে উল্টে দেব। মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, অপর পিঠটা ভাজা হলেই তুলে নেব। মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। এই মাছগুলো ভাজলেই সব মাছ ভাজা হয়ে যাবে। একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, প্রত্যেকটা গোটা গোটা আছে। ওই একই তেলে আমি রান্না করে নেব। কালো জিরে আর টমেটো দেব। কালো জিরে, টমেটো কুচি, লবণ। পার্শে মাছ এইভাবে রান্না করলে খেতে সবথেকে বেশি ভালো লাগে, আর রান্নাটাও খুবই সহজ। পার্শে মাছ এইভাবেই রান্না করতে হয়। রান্না তো হচ্ছে ভালো, দেখতে পাচ্ছি চমৎকার করতেছে খুব জোর। সব টমেটোগুলো বেশ ভালো করে গলে গলে গেছে। শুকনো লঙ্কা আর সর্ষে বাটা আছে, দিয়ে দেব। হলুদ গুঁড়ো, মাছ রান্নার জন্য মশলাও কিন্তু একদম কষানো হয়ে গেল। এবার পরিমাণ মতো জল দেব। জল, টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হ টিমা টিম টিম, তারা হ টিমা টিম টিম। এটা পরীক্ষা শোনাবে দাদু, শুনতে ভালো লাগে। এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। সর্ষে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে মাছের ঝালটাও হয়ে গেল। এবার ঢেলে নেব। দাদু ভালো করে বসো, আর মাঝখানে বাটি করো, ডালটা দুবো কি করে? তুই ডাল দে না। বন্ধুগণ, হঠাৎ বৃষ্টি চলে এলো। হ্যাঁ, আমরা খেতেও আরম্ভ করে দিয়েছি, খুব ভালো হচ্ছে। এদিকে বৃষ্টি টুকটুক করতেছে, আমরা হাফ হাফ করতেছি। হ্যাঁ, খাও খাও, খাওয়া শুরু করো। এই যে আমাদের এখানকার নদীর পার্শে মাছ। ঝোলটাই পাতাই দিয়ে, পাতাই দিতে হবে। 100 নাম্বার পেয়ে যাবো।
এই ডাল মাখাচ্ছি, আমার এই গোটা গোটা মাছ। আহ কুলেখাড়া শাকের ডাল বহুদিন পর খাবো আজকে। পুরো ডালটার স্বাদটাই চেঞ্জ হয়ে গেছে। আমি আর একটু ডাল নেব, ডালটা কি ভালো লাগছে আমাকে। এবার মাছটা খেয়ে দেখি কেমন স্বাদ। পিসি, মাছটা একটা কামড় দাও, তারপরে বুঝবে কি খাচ্ছ। দারুণ স্বাদ মাছটার, টেস্টও আছে। ভাত শেষ করে ফেললাম। না দাদু বলো। দারুণ খাওয়া দাওয়া হলো, মাছটা কিন্তু দারুণ স্বাদ। আচ্ছা, নদীর মাছের আলাদাই একটা স্বাদ আছে, যতই আমরা বড় বড় রুই মাছ খাই, কাতলা মাছ খাই নাকি। হ্যাঁ। হ্যালো বন্ধুগণ, খুব ভালো খেলাম, এখনো পর্যন্ত খাচ্ছি, এখনো পর্যন্ত একটা রেখে দিয়েছি, একবারে গোটা গোটা খেয়ে নেবো। আজকের দুটো রান্না খুবই সাধারণ, খুবই সহজ, কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে। এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।